Hello everyone, welcome back to my channel Rainbow Love Forever and myself Rishi. আজ হচ্ছে ফ্রাইডে নাইট, কালকে স্যাটারডে। সো কালকে আমার উইক অফ থাকে। কালকে সারাদিন কি করছি, কিভাবে কালকের দিনটা আমি কাটাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করব। বলে না যে ছুটির দিনে আরো বেশি কাজ থাকে, এক্স্যাক্টলি সেটাই। দিনকে আমার ছুটি থাকে, ভাবি যে এদিক ওদিক যাব, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। ঘরের মধ্যেই ঘরের সমস্ত রকম কাজ বাজ থাকে। আর কালকে যদি কোথাও বেরোই, সেই ক্লিপটা আমি অ্যাড করার চেষ্টা করব। কালকে মর্নিং থেকেই আমি ভিডিওটা স্টার্ট করে দেবো, আর একটু একটু করে ক্লিপ আমি অ্যাড করব। সেখানে অনেকদিন ভিডিও পোস্ট করা হয়নি, তার কারণ সময় হয়ে ওঠেনি। বাড়ি, কাজ কাজ বাড়ি, এই টপিকে কি ভিডিও করব সিরিয়াসলি। পরে ভাবলাম যে যেইটুকানি করি না কেন, মানে কোথাও যদি যাই সেগুলোকে তুলে ধরার চেষ্টা করা। সকালবেলা উঠে কি করছি রাত অবধি, বা ছুটির দিনে কিরকম ভাবে দিন কাটাচ্ছি, ভাবলাম যে অ্যাড করা যায়। সো গাইস, তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো আর ভালোবাসা দিও। কালকে সকালবেলা দেখা হচ্ছে। তো গাইস, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার টু অল অফ ইউ। Good morning, everyone. Have a good day. কাল চলে এসছে আড্ডা মারতে, সেই লেভেলের ব্যাপার। গাইজ, তোমাদেরকে সকালবেলা আমি দেখিয়েছিলাম যে কত সুন্দর মেঘলা ওয়েদার ছিল। এখন দেখো আবার রোদ উঠে গেছে। গত 3-4 দিন যাবৎ বাইরের এই ব্যালকানিটা খুব অগোছালো হয়েছিল। পরিষ্কার করব করব করে করাই হচ্ছিল না। তো ভাবলাম যে চলো, আজকে তো ফাঁকাই আছি, পরিষ্কার করে নিই জায়গাটা। এই করতে করতেই আমার প্রায় অর্ধেক বেলা পার হয়ে গেল। ঘরের গাছগুলোতেও 2 দিন ধরে জল দেওয়া হয়নি, তাই টবের মাটিগুলো পুরো শুকিয়ে গেছে। আজ বিকেল হলেই গাছগুলোতে জল দিতে হবে। সকালবেলায় উঠে এখনো অবধি আমি বিস্কুট খেয়ে আছি, আর আমাকে বলছি খিদে পেয়েছে। এই যে কি আছে, ম্যাগি বানা বলে, এই যে ম্যাগি বানিয়েছে। আমার রেগুলার বেসিক একটাই ব্রেকফাস্ট, সেটা হলো ছাতু। হ্যাঁ, আমি ডেলি ছাতু খেয়েই কাজে বেরোই। আর এই একটা স্যাটারডে আমার উল্টোপাল্টা খাওয়া হয়ে যায়। একটা দিন খাওয়াই যায়, কারণ ডেলি বেসিসে রেগুলার একই জিনিস কারোরই ভালো লাগে না। সো গাইজ, খাওয়া দাওয়া শেষ করে এখন বাথরুমে এলাম, বাথরুমটা ভালোভাবে ক্লিন করে নিই। স্নান কমপ্লিট, এবার লাঞ্চ করার পালা। আমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা কোথায় যাচ্ছি? বিড়ি আনতে। বিড়ি আনতে না, তোর মা বললো যে তোর বাড়ির থেকে গিয়ে জামা প্যান্ট গুলো তুলে নিয়ে আসতে, তার কারণ কি বৃষ্টি আসছে। তো গাইস চলো, এখন আমরা তুফানের বাড়ি যাচ্ছি। মিট তুফান, এ হচ্ছে তুফান।
তোর ভালো নামটা একটু বলে দে। শ্যাম শ্যাম কি? নায়ক। শ্যাম নায়ক। সো গাইজ, আমরা এখন যাচ্ছি তুফানের বাড়িতে। ওর জামা কাপড় তোলা হয়ে গেলেই আমরা আবার রিটার্ন করব। এই যে যাচ্ছে, বেচারা কত কষ্ট। আদৌ কিন্তু আকাশে এতটা মেঘ নেই, ঠিক আছে, আদৌ কিন্তু এত মেঘ নেই, কিন্তু ওর মা ওকে আসতেই বলেছে যে মেঘ করছে, যা গিয়ে ওটা তুলে নিয়ে। এই যে এখন তুলছে ওগুলো, সিরিয়াসলি দেখো পুরো ব্লু। এই যে ঘরে জামা প্যান্ট রেখে দিয়ে চলে এসছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। কোথাও যাওয়া বা আসার সময় এরকম জায়গা দেখতে পেলে আমি সেখানে দাঁড়াবোই, কারণ আমাকে এসব জায়গা একটু বেশি টানে। তো 3-4 মিনিট দাঁড়িয়ে চললাম বাড়ির দিকে। বিকেল হয়ে গেছে, গাছগুলোতে 2 দিন ধরে জল দেওয়া হয়নি। তো গাছগুলোতে এখন একটুখানি জল দিয়ে দিই, তারপরে যাব ছাদে। ছাদে 2-3টে গাছ আছে, ওগুলোকেও একটু জল দিতে হবে। এটার মধ্যে সার দেওয়া আছে, লিকুইড সার, স্প্রে করব। তো নিচের সব গাছগুলোয় জল দেওয়া হয়ে গেল, এবার আসলাম ছাদে। নাইস সানসেট। গাছগুলোকে আমরা কত সুন্দর করে মাঝখান থেকে এরকমভাবে দুদিক থেকে, এই যে গাছের মেন ডালটা, আর এরকমভাবে দু সাইড থেকে আমরা কত সুন্দরভাবে এটাকে বেঁধে দিয়েছিলাম। গাছটা হেলে গেছিলো ঝড়ে বলে। আবার গাছে এরকমভাবে কে জল দিয়েছে জানি না, সিরিয়াসলি বলছি, পুরো মাটি ভিজে, পুরো মাটি, আর তার মধ্যে থেকে গাছটা পুরো এইভাবে হেলে গেছে। এই গাছগুলো শুকনো, এই গাছের মাটি এত ভিজা কেন? এই গাছটা প্রায় প্রায় এরকম হয়ে গেছে, এখান থেকে আবার নতুন একটা ডাল গজিয়েছে, আর এই সাইডটা পুরো একদম পড়ে গেছে। এগুলোকে পুরো আমরা এরকমভাবে বেঁধে দিয়ে গেছিলাম। বল তুই আর আমি। জল ঠল দেয়নি ঠিক করে মাটিগুলো, এই গাছের মাটিগুলো শুকনো গেছে, বেশি জল দিয়ে দিচ্ছে। কে দিয়েছে জানি না, এই সব গাছের মাটি শুকনো পুরো। তো এক এক করে সব গাছগুলো ঠিক করা যাক। আমি নিজেও বুঝতে পারছি না বাকি গাছের মাটিগুলো পুরো শুকনো, মেইনলি ওই গাছের মাটিটাই এত কেন ভিজা। তুফান এক এক করে প্রত্যেকটা গাছে জল দিচ্ছে, আর আমি তার সাথে গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি। তো গাইজ, তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখালাম, এবারে ও তোমাদেরকে একটা সুন্দর ভিউ দেখাবে। সেটা কি বলে দে। সূর্য ডুবতে না ডুবতে কিন্তু 4টা বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কি 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 বল বল বল। সূর্যটা ডুবতে না ডুবতে কিন্তু 4টা বেরিয়ে গেছে। হ্যাঁ সিরিয়াসলি, তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে কি চলছে আজকে। আমি বললাম না ছুটির দিনে বেশি কাজ থাকে, আরো এটা একদম সত্যি কথা, ছুটির দিনে আরো বেশি কাজ থাকে। নিচে গিয়ে একটু গেম খেলি, চল নিচে যাই। খিদে পেয়ে গেছে, কি খাবি? ফিশ ফ্রাই। এখন ফিশ ফ্রাই খাবে, ফ্রিজে ফিশ ফ্রাই রাখা আছে। এই যে গাইস, এই যে ফিশ ফ্রাই খেয়ে দিয়ে যাবো স্নানে। আবার স্নান করতে হবে, কারণ পুরো ঘেমে গেছি। গরমকালে আমার 3 থেকে 4 বার প্রায় স্নান হয়ে যায়। এতক্ষণ বসে বসে গেম খেলছিলাম। তো গেম খেলতে খেলতে ভাবলাম যে অনেক দিন থেকে একটা কানের কিনবো করছি, ওই যে রিংয়ের যে কানেরগুলো থাকে না ব্ল্যাক কালারের, তো ওগুলো কিনবো ভাবছি। ভাবতে ভাবতে আজকে ভাবলাম যে বেরোনো যাক। চয়েস করছে এখন, দাম বলছে অনেক বেশি। হ্যাঁ, দাম কাকা বলতে অনেক দাম বলছে অনেক বেশি। গাইস, কানের কিনতে দোকানে গেলাম, বাট একটাও কানের পছন্দ হলো না, লিটারালি বলছি। আর দাদাটা দোকান প্রায় বন্ধ করে দিয়েছিল, মানে বললো যে আরও মাল আসে ভেতরে, কিন্তু তোমরা ফ্রি টাইমে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো। ওনার টাইমই হচ্ছে 9টা বন্ধের সময়।
তো গাড়িতে তেলও ছিল না, তেল ভরতে গেলাম, আর তেল ভরে এখন বাড়ির দিকে যাচ্ছি। তুফানকে আগে নামাবো বাড়িতে, তারপরে আমি ফ্ল্যাটে ঢুকবো। অ্যান্ড স্টে টিউনড উইথ আস। হ্যালো এভরিওয়ান। তো তুফানকে ছেড়ে আমি অনেকক্ষণ আগেই ঘরে চলে এসেছি। আমি এতক্ষণ রেস্ট করছিলাম কারণ আমার মাথা প্রচন্ড পরিমাণে ধরেছে। সকাল থেকে আজকে দিনটা এরকম ভাবেই কেটে গেল। কিভাবে টাইম কাটলো তোমরা নিজেরাই দেখতে পারলে। তো ছুটির দিনে আমি এভাবেই টাইম কাটাই। অনেকক্ষণ হয়ে গেছে আমি এসে শুয়েছিলাম, আমি এখনো ডিনারও করিনি। আমি এখন যাব ডিনার করতে, ডিনার করে এসে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমোবো। কালকে আবার আমার ডিউটি। গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টেক কেয়ার টু অল অফ ইউ, গুড নাইট অ্যান্ড সি ইউ সুন।